হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। প্রথমত আজকে ভিডিও বানানোর কোনো মুড ছিল না, তবুও বানাচ্ছি কারণ কি আজকে আমার এক্সাম চলছে। প্রথমত এক্সামটা খারাপ তো হয়েছে, ভালো হয়। এক্সামটা খারাপ হয়েছে সেটা বড় কথা না, কিন্তু তোমাদের সঙ্গে একটা ফিলিংস শেয়ার করছি যে বেস্ট ফিলিংস, ঠিক আছে? তোমরাও মনে রাখবে যে হ্যাঁ এটা সত্যি ছিল একটা কিছু একটা। তো এটা হলো আমরা প্রথমে এইচএস দিচ্ছি, তো এইচএসের লাস্ট সেমিস্টার চলছে। আমার মনে হচ্ছে যে এই যে 12 বছর কাটিয়ে এসেছি আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 শেষ স্কুল লাইফ বেস্ট। এটা জীবনের বেস্ট লাইফ ছিল সত্যি কথা বলতে। বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরা, খাওয়া, মস্তি করা, ফুল এক্সামে এটা আমি লিখে এসেছি। মানে সত্যি কথা বলছি, স্কুল লাইফ প্রচুর এনজয় করেছি। আর আমি তোমাদের এটাই সাজেস্ট করছি যে ভাই তোমরা কেউ মানে পরিবারের চাপে পড়ে হোক আর বা কোনো কিছু রেতে স্কুল লাইফ ছেড়ো না ভাই। কারণ কি সরকার দিচ্ছে তোমাদের, কারণ কি সরকার দিচ্ছে তোমাদের, কারণ কি তোমরা যাতে ভালো করে উন্নতি পড়াশোনা করতে পারো, ঠিক আছে? আর চুটিয়ে প্রেমটাও করতে পারো, কারণ কি ভাই আমরা প্রচুর মস্তি করি। ওই জন্য বলছি যে প্রেম করে স্কুলে যাচ্ছে, যদি স্কুল লাইফে প্রেম করবে না এমন তো হতেই পারে না ভাই। পরীক্ষা নিয়ে কিছু বললাম আর পরীক্ষা হচ্ছে সেটা বলবো না। পরীক্ষা তো মোটামুটি হয়েছে, কিন্তু খুব ভালো হয়নি যে বলতে পারবো না। সারা বছর পড়িনি তো থোড়ি পরীক্ষা দিতে পারবো। ওই জন্য ওই জন্য বলছি যে ভাই তোমরা স্কুল লাইফ ছেড়ো না। স্কুল লাইফের সঙ্গে অনেক কিছু ফিলিংস জড়িয়ে থাকে, সত্যি কথা এটা। তাই তোমাদের আমরা মানে বন্ধু হই, তো বন্ধু হয়ে এইটুকুনি সাজেস্ট করতে পারি, ঠিক আছে? স্কুল লাইফ তোমরা কেউ ছেড়ো না ভাই, ওটা লাইফের বেস্ট মানে সেকেন্ড বন্ধুরা ওরা দুজন, মানে আমিও, মানে বিশেষ করে ফেল করলে ওর মা ঘর থেকে লাথি মেরে বার করে দেবে। আর এ তো এখন মুম্বাইয়ের টিকিট কাটি নিয়ে যাও, আমার সাথে যাবে, প্ল্যান করে নিয়ে যাও। আমি বলবো झूठ बोलो, बार बार झूठ बोलो। ভাই না আর বলবো না, মুড ভেঙে গেছে ভাই। এক্সাম পেপার দেখবে কি অবস্থা করেছে, লাথি মারে মানে নিয়ে আসি। এক সেকেন্ড গাইস, বাংলা এক্সাম পেপার দেখলে এখন মায়া লাগছে বিরাট, মানে কি যদি একটুকুনি পড়ে নিতাম তাহলে সত্যি কথা প্রচুর শর্ট কি করেছি শুধু খালি এর জন্য। যদি একটুখানি পড়ে নিতাম সত্যি পেয়ে যেতাম, কিন্তু দশমটা পড়িনি। সো গাইস, একটা জিনিস আপনাদের দেখাবো। এখন আমরা মাঠের মধ্যখানে আছি, দেখা যাচ্ছে না, মেঘটা কিন্তু আজকে দারুণ আছে, আর কিছু না, ওয়েদারটাও বেশ খারাপ না। আমাদের এইটাই কি, আমাদের বিকেল হলে আমরা মাঠে এসে আড্ডা মারি, আর সন্ধ্যা হলে একটু রাস্তার দিকে যাই, তারপরে যে যার ঘরে, তারপরে গেম টেম। লেকিন এক সেকেন্ড, পড়াশুনো করি না, পাস করবো। দিদি বলেছে নাম্বার বাড়িয়ে দাও। দিদি বলেছে নাম্বার বাড়িয়ে দাও। আমরা দিদির ভক্ত। আমরা যদি আমরা এবার 18+ হয়ে যাবো, তো 18 এ ভোটার কার্ড হবো শিওর। সত্যি কথা বলছি, দিদিকে ভোট দেবো, দিদিকেই ভোট দেবো। নাম্বার বাড়িয়ে দাও। যদি পাস করি দেয় সত্যি কথা দিদিকেই ভোট দেবো। जो सामने बैठे हैं, बेटा तू पलक भी थोड़ी देर झपका ले। तुम जो हो वो छठी के विद्यार्थी हो और एमए की पुस्तक पढ़ने का प्रयास कर रहे हो, ये संभव नहीं है। ये रतनगढ़ के छोरे हैं, भले छठी। আমার 12,000 টাকা ঢোকেনি। তোর 12,000 টাকা ঢুকেনি, ঢুকে দেবে, যাবি। হ্যাঁ চিন্তা করিস না। সো গাইস, বাই, ভিডিওটা এই অবধি। আর ভালো লাগলে লাইক কমেন্ট সব শেয়ার করে দেবে। একটু আমাদের সাপোর্ট করো বন্ধুরা, আরো ভালো ভালো জিনিস দেখাবো। তো কাল না, সরি, বৃহস্পতিবারে আমাদের আবার এক্সাম আছে।
তো আমরা ওইখানে গিয়ে একটা ছোট ভিডিও করে পাঠাবো, বেশি বড় করবো না, সবাই থাকে তো একটু মান সম্মানের বিষয় বলে কিছু থাকে, বুঝলে গাইস? তো টাটা, কিছু বলবি? ঠিক আছে গাইস, টাটা।